আসসালামু আলাইকুম, দিস ইজ ফারহান শাহরিয়ার। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওর প্রথমেই থাম্বনেইলে একটি লেখা দেখতে পেয়েছেন, সেখানে লেখা আছে যে অস্ট্রেলিয়া এখন সবার হাতের নাগালে, কমে গেল খরচ, কমে গেল আইএলটিএস স্কোর, বা এটাকে আরেকভাবে বলা যায় যে অস্ট্রেলিয়া এখন মধ্যবিত্তদের হাতের নাগালে। পৃথিবীর সকল উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া তার মধ্যে একটি অন্যতম দেশ, এবং আমি মনে করি বাংলাদেশের 80 থেকে 90% স্টুডেন্ট তারা অবশ্যই অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার জন্য যেতে অত্যন্ত আগ্রহী। কিন্তু একটি বিষয় কি জানেন, এদের মধ্যে একটা বিরাট অংশ আছেন যারা অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছে কিন্তু যেতে পারছে না। এর পেছনে দুইটি কারণ জড়িত। একটি হচ্ছে অস্ট্রেলিয়ান এডুকেশনাল কস্ট এবং ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য ওদের যে আইএলটিএস স্কোরটা ডিমান্ড করে সেই স্কোরটা। সো এই দুটো কারণে ইচ্ছা থাকার পরেও অনেকেই অস্ট্রেলিয়াতে আবেদন করতে পারছে না। সো আমরা মোটামুটি সবাই অবহিত আছি যে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলোতে অনার্স বা মাস্টার্সে বছরে কেমন খরচ হয়। সো আনুমানিক বলতে গেলে 30 লক্ষ থেকে 40 লাখ পর্যন্ত আপ ডাউন করে, ডিপেন্ডস অন ইউনিভার্সিটি, ডিপেন্ডস অন সাবজেক্ট। আর অন দ্য আদার হ্যান্ড 6.5 আইএলটিএস যদি থাকে তাহলে আপনি ইজিলি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন। সো আপনার বন্ধু বান্ধব, রিলেটিভ, আত্মীয় স্বজনের মধ্যে যারাই রিসেন্টলি অস্ট্রেলিয়াতে গিয়েছে বিগত 2-3 বছরের মাঝে, আপনি খবর নিয়ে দেখবেন সবাই কিন্তু এই ধরনের টিউশন ফি ফেস করেছে এবং এরকম আইএলটিএস স্কোরই তাদের ছিল। সো ওই 1 বছরের টিউশন ফি যা থাকে তার 6 মাস পে করে তারা চলে গিয়েছে ইউনিভার্সিটিতে। আপনি 6 মাসের পে করে দেন আপনি যেতে পারবেন। এই হচ্ছে গিয়ে এখনকার যে নিয়মগুলো চলতেছে বিগত 3 বছর যাবৎ, আপনারা এই সম্পর্কে এইটাই জানেন। সো এটা অনেকের জন্য একটু ব্যয়বহুল হয়ে যায়, অনেকে এটা খরচ বহন করতে পারে না। আর আমি তো বললামই, অনেকে আইএলটিএস স্কোর 6.5, অনেকে এটা অর্জন করতে পারে না, অনেকের জন্য এটা অনেক টাফ একটা ব্যাপার। তো দুইটা মেজর কারণে বাংলাদেশি ছেলেমেয়েরা অস্ট্রেলিয়ার যাওয়ার চিন্তা করতে পারে না বা বাদ দিয়ে দেয়। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, অস্ট্রেলিয়াতে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুটো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ইউনিভার্সিটি, আরেকটা ক্যাটাগরি আছে ইনস্টিটিউট। হ্যাঁ, সো ইউনিভার্সিটির কস্টিং তো আমি বললামই একটু এক্সপেন্সিভ হয়, আর ইনস্টিটিউটগুলোর কস্টিং কিন্তু বেশ তুলনামূলক কম হয় ইউনিভার্সিটির তুলনায়। সো যদি আমি ইনস্টিটিউটের কস্টিংগুলো বলি তাহলে ইনস্টিটিউটের কস্টিং প্রতি বছর আনুমানিক আসে 13 লাখ থেকে 17 লাখ পর্যন্ত পার ইয়ার, এরকমটা হয়। ডিপেন্ড করে ইনস্টিটিউটের উপরে, ডিপেন্ড করে আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন তার উপর ডিপেন্ড করে কিছু হেরফের। তাহলে আমাদের দেশের স্টুডেন্টরা কেন ইনস্টিটিউটের মতো কম খরচের প্রতিষ্ঠান রেখে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে যাচ্ছে বা গিয়েছে বিগত 2-3 বছর যাবত, এটা একটা কোশ্চেন। এর কারণ হয়তো আপনারা জানেন যে বাংলাদেশ ভেরি রিসেন্টলি অ্যাসেসমেন্ট লেভেল 1-এ এসেছে। হ্যাঁ, তাহলে অ্যাসেসমেন্ট লেভেল 1 কি? এটার মানে হচ্ছে ভিসা শিথিলতার সর্বোচ্চ পর্যায়ে, এটাকে অ্যাসেসমেন্ট লেভেল 1 হিসেবে ধরা হয়। এর আগে ছিল অ্যাসেসমেন্ট লেভেল 2, তার মানে তার আগে ভিসা প্রক্রিয়া আরেকটু কঠিন ছিল। তো যেহেতু অ্যাসেসমেন্ট লেভেল 2 ছিল, সো আমরা যারা প্রসেস করি আমরাই স্টুডেন্টকে বলে দিতাম যে তোমরা ইনস্টিটিউটে এখন অ্যাডমিশন নেওয়া যাবে না, ভিসা পেতে অসুবিধা হতে পারে, তোমাদেরকে ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে হবে। সো তাতে কোনো উপায় ছিল না। সো দ্যাটস ওয়াই স্টুডেন্টরা বাধ্য হয়ে ইউনিভার্সিটি অ্যাডমিশন নিত। তারা ইউনিভার্সিটির 6 মাসের টিউশন ফি, যেটা আনুমানিক হয়তো 12 লাখ থেকে 15-16 লাখ টাকা পর্যন্ত আপ ডাউন করে 6 মাসের, সেইটা পে করে তারা চলে যেত এবং আইএলটিএস 6.5 তো থাকতেই হতো। এই ছিল এই বিগত 2-3 বছরের ইতিহাস। এবং আপনারা এটাও হয়তো বা অনেকে জানেন, না জানলে আমি বলে দিচ্ছি, যারা এইভাবে গিয়েছে বিগত 2-3 বছর যাবত, তারা ওখানে যাওয়ার পরে ইউনিভার্সিটিকে 6 মাসের পেমেন্ট করে যাচ্ছে, 6 মাস পর সে ওই ইউনিভার্সিটিতে আর কন্টিনিউ করছে না বা করে নাই। 6 মাস পর সে অস্ট্রেলিয়ায় যাওয়ার পরে ওই ইউনিভার্সিটি থেকে সরে এসে সে ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছে। ঠিক আছে, কারণ তার পক্ষে হয়তোবা ওই এক্সপেন্সিভ ইউনিভার্সিটিতে পুরো কোর্স, পুরো ব্যাচেলর বা পুরো মাস্টার্স প্রোগ্রামটা শেষ করা সম্ভব না, বা অনেকের জন্য অনেক টাফ হয়ে যাবে। তো ওখানে যাওয়ার পর 6 মাস পর চেঞ্জ করে ইনস্টিটিউটে আসে। ইনস্টিটিউটে খরচ একটু কম, আমি আগেই বলেছি, ধারণা দিয়েছি কত টিউশন ফি হয় বছরে। তো সেখানে ট্রান্সফার হয়ে এসে বাকি প্রোগ্রামটা সে কন্টিনিউ করে সার্টিফিকেট নিয়ে নেয়। বেশিরভাগ বাংলাদেশি বা এশিয়ানরা
যারা একটু মধ্যবিত্তের সন্তান তারা কিন্তু এই কাজটাই করে এবং এটাই তাদের একমাত্র উপায় সেখানে সার্ভাইভ করার জন্য। সো এখন ব্যাপারটা কি হবে? আমি যে থাম্বনেলে লিখেছিলাম যে অস্ট্রেলিয়া এখন সবার হাতের নাগালে, কমে গেল আইএলস, কমে গেল খরচ। তাহলে এটার ব্যাখ্যা এখন দিই। এটা হচ্ছে, আপনারা জানেন এখন বাংলাদেশ অ্যাসেসমেন্ট লেভেল 1-এ এসেছে। তো অ্যাসেসমেন্ট লেভেল 1-এ আসার জন্য সবচেয়ে বড় যে সুবিধাটা আপনারা পাবেন সেইটা হচ্ছে এখন আপনাদেরকে ভিসা পাওয়ার জন্য আর সরাসরি কষ্ট করে এক্সপেন্সিভ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া লাগবে না, এবং এক্সপেন্সিভ ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে গিয়ে পরিশ্রম করে আইএলটিএস 6.5 পাওয়ারও প্রয়োজন নাই। ওকে, এখন আপনারা বাংলাদেশ থেকে সরাসরি ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে পারবেন, কম খরচে অ্যাডমিশন হয়ে গেল, এবং আপনার আইএলটিএসও 6.5 প্রয়োজন হচ্ছে না। ইনস্টিটিউটে সরাসরি প্রোগ্রামে অ্যাডমিশন পেতে গেলে আপনার 6.0 হলেই চলবে। যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন, ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করবেন, তারা যদি 5.5ও পেয়ে থাকেন তারপরও আপনারা আবেদন করতে পারবেন, যেটা আগে কখনোই সম্ভব হতো না। সো ইটস এ গ্রেট চান্স টু গেট ইউর ভিসা। এবং আপনার আরেকটি যে বিষয় ছিল যে অস্ট্রেলিয়ায় ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে গিয়ে 6 মাস পর তারপর ইনস্টিটিউটে চলে আসার যে একটা হ্যাসেল বলতে পারেন, যে একটা ইনস্টিটিউট চেঞ্জ করার, ভার্সিটি চেঞ্জ করার যে একটা প্রক্রিয়া, ওইটাও আপনার সমস্যা থাকলো না। আপনি যদি সরাসরি ইনস্টিটিউটেই ভর্তি হন তাহলে আপনার প্রথমেই আপনার খরচটা কম হলো, এবং আপনার ইউনিভার্সিটি থেকে পরবর্তীতে ইনস্টিটিউটে চেঞ্জ করার যে একটা হ্যাসেল সেটাও হইল না। আপনি ডিরেক্ট ওই ইনস্টিটিউটে গিয়েই ওইখানেই কোর্স শেষ করার সুযোগ পাচ্ছেন কম খরচে। সো এই হলো গিয়ে একটা অনেক বড় সুবিধা যারা এখন অ্যাসেসমেন্ট লেভেল 1-এর আন্ডারে আবেদন করবেন ভিসার জন্য। তাহলে ইজিলি বলা যায় যে অস্ট্রেলিয়া এখন অ্যাসেসমেন্ট লেভেল 1-এ আসার কারণে হ্যাঁ, এটা এখন মধ্যবিত্তদের হাতের নাগালে চলে এসেছে। যতদিন অ্যাসেসমেন্ট লেভেল 1 থাকবে বাংলাদেশ, ততদিন এই সুবিধাটা পাবেন। আবার যদি দুর্ভাগ্যজনকভাবে কখনো অ্যাসেসমেন্ট লেভেল 2-তে চলে যায় বা 3-তে চলে যায়, হ্যাঁ, সারা জীবন তো কখনো অ্যাসেসমেন্ট লেভেল 1-এ থাকবে না, এটা তো আপনিও বুঝতে পারতেছেন। ওদের মন মর্জি, ওরা কবে এটাকে 2-তে নিয়ে যাবে, 3-তে নিয়ে যাবে বা 4-এ নিয়ে যাবে। 4 হচ্ছে সর্বোচ্চ ডিফিকাল্ট, এটা আমি বলতে পারবো না। তখন হয়তো বা আবার প্রক্রিয়াটা চেঞ্জ হয়ে যাবে, আবার ভিসা প্রক্রিয়া জটিল হয়ে যাবে, আপনারা অনেকে আবেদন করতে পারবেন না বা রিফিউজের পরিমাণটা বাড়বে, এই সমস্যাগুলো তৈরি হবে। সো যে কদিন অ্যাসেসমেন্ট লেভেল 1 আছে, আমি আপনাদের রিকোয়েস্ট করব সবাই আপনারা এখন এই সুযোগটা কাজে লাগান। সবাই এখন আইএলটিএস বা পিটি করার দিকে মনোযোগী হন। এই সুযোগে আপনারা অস্ট্রেলিয়ায় যাওয়ার একটা বড় সুবর্ণ সুযোগ পাচ্ছেন, খরচও কম পাচ্ছেন, আইএলটিএসের পরিমাণ কম হলেও হচ্ছে। সো আমি আশা করি আপনারা সবাই এই সুযোগটা সদ্ব্যবহার করবেন। সো আজকে এই পর্যন্তই। সো ভালো থাকবেন সবাই, নেক্সটে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।